হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো আমি ধাপে ধাপে আপনাদেরকে এই ভিডিও এডিটিং গুলো শিখাবো। ক্যাপকাটের প্রাথমিক যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করাবেন শুরু করা যাক। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে ক্যাপকাট মোবাইল অ্যাপসে। তো আমরা ক্যাপকাট মোবাইল অ্যাপসে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ভিডিও এডিট করা রয়েছে। এখন আমরা ক্লিক করব নিউ প্রজেক্টে। এখন আমি এই ভিডিও 34 সেকেন্ড একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটি আপনাদের সিলেক্ট করে নিব এবং আপনাদের মাঝে এই ভিডিওটি এডিট করব। দেখেন আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন আমি ভিডিওটি আপনাদের ওপেন করে শোনাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো আমি ধাপে ধাপে আপনাদেরকে এই ভিডিও এডিটিং গুলো শিখাবো। তো দেখেন এখানে কিন্তু 3-4 সেকেন্ড ভিডিও এখানে আমার লস্ট আছে, অর্থাৎ এখানে কোনো কাজ নেই। আমি অংশটাকে কেটে দেবো কিভাবে, এটা আপনাদের প্রথমে আমি শিখাবো। অর্থাৎ একটা ভিডিও থেকে যে অতিরিক্ত ভিডিও অংশ আছে বা যেটা প্রয়োজন নাই আপনার, সেটা কিভাবে আপনি কেটে দিবেন। দেখেন এখানে কোথায় থেকে কাজ শুরু হয়েছে, দেখেন এখানে যেখান থেকে আপনার কথা শুরু হবে আমি সেখান থেকে নিব। অর্থাৎ এই ভিডিওটার এই 3 সেকেন্ড ভিডিও আপনাকে কেটে দিতে হবে, প্রথম 3 সেকেন্ড। তো আমি 3 সেকেন্ড কেটে দেওয়ার জন্য সর্বপ্রথম স্পিডে ক্লিক করব। স্পিড করার পর দেখেন এখানে ভিডিওটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো আমি যে অংশটাকে কেটে দেবো সেই অংশটার উপর ক্লিক করে ডিলিট অপশন আছে, সেই ডিলিট অপশনে ক্লিক করলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। অর্থাৎ এই যে করবেন কথাটা বলছে, আমি এতটুকু অংশই নিয়ে আজকে আমি আপনাদের ভিডিও এডিটিং করা শিখাবো। তো আপনারা পুনরায় এখান থেকে অতিরিক্ত অংশটি বাদ দেওয়ার জন্য স্পিডে ক্লিক করবেন। এরপর দেখেন যে ভিডিওটা কেটে দেবেন সেটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে ভিডিওটি চলে যাবে। আমি কিন্তু এই 5 সেকেন্ডের ভিডিওটি আপনাদের এডিটিং করে দেখাবো। ভিডিও এডিটিং করা খুব সিম্পল একটি বিষয়, আসলে অনেকেই না জানার কারণে অনেক কঠিন মনে হয়। তো আমি আজকে আপনাদের খুব সহজ করে ভিডিও এডিটিং করা শিখাবো। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটির সাউন্ড কোয়ালিটি, অর্থাৎ ভিডিওতে সাউন্ড নয়েজ আছে কিনা সেই নয়েজটা আপনাকে সর্বপ্রথম দূর করতে হবে। তো এই জন্য আমি কি করব, সর্বপ্রথম ভিডিওটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, আমি এইভাবে ডান দিকে যেতে থাকবো। তো যেতে যেতে যখন আমি এখানে দেখব যে রিডিউস নয়েজ নামে একটি অপশন আছে, এই যে দেখেন রিডিউস নয়েজ, এই রিডিউস নয়েজের উপর ক্লিক করে এখানে আমি অপশনটা ক্লিক করে দেব। এখন আমি গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। এখান থেকে সাউন্ড নয়েজটা দূর হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এই ভিডিওটিতে আমি এখন আমার ফেসের কাজ করব। দেখেন কিভাবে আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম ভিডিও ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আমরা চেঞ্জ করে নেব। দেখেন আমরা ভিডিওর উপরে ক্লিক করলাম, এরপর আবারও ডানে যাব। এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে, সেই অ্যাডজাস্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখেন এখানে ব্রাইটনেস আছে। তো ব্রাইটনেসটা আমরা চাইলে বাড়াইতেও পারবো, কমাইতেও পারবো। তো আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। যে একটু বাড়ায় নিলাম, এরপর কন্ট্রাস্টটা একটু কমায় দিবেন অথবা একটু বাড়ায় দিবেন আপনার ইচ্ছা মতো। দেখেন কিভাবে কন্ট্রাস্ট। এরপর স্যাচুরেশনটা আপনার মোবাইল যদি হাই কোয়ালিটি ডিসপ্লে হয় তাহলে স্যাচুরেশনটা একটু কমায় দিবেন, আর যদি লো কোয়ালিটি ডিসপ্লে হয় তাহলে একটু বাড়ায় দিবেন, তাহলে ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবে। তা দেখেন আমি এখানে হালকা একটু বৃদ্ধি করে দিচ্ছি। এরপর ব্রাইলেন্স এটা একটু কমায় দিবেন। তো শার্পেন এগুলো আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে, আপনারা চাইলে এই কালারগুলো হালকা করতে পারবেন, ডিপ করতে পারবেন। তো আমি এখানে এগুলোর কাজ করতেছি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড যদি সবুজ হইতো তাহলে আমি এখানে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা এভাবে বাড়ায় দিতাম। দেখেন এভাবে বাড়ায় দিলে কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা সবুজ হয়ে যাবে। এরপর কিভাবে আপনারা আপনাদের ফেসের কালারটা ঠিক করে নেবেন আমি দেখাবো। আবারও ভিডিওর উপরে ক্লিক করবেন, এরপরে দেখেন এখানে রিটাচ নামে একটি অংশ আছে, রিটাচ, এই রিটাচে ক্লিক করবেন। রিটাচে করার পর এখানে বডি আছে, এখানে ফেস আছে। তো আপনারা ফেসে ক্লিক করবেন, যেহেতু আমরা ফেসে কাজ করবো এই জন্য আপনাদেরকে ফেসে ক্লিক করতে হবে। ফেসে ক্লিক করার পর দেখেন এখানে প্রথম থেকে এক একটি করে অপশন আসবে, আপনারা প্রত্যেকটা একটু করে বাড়ায় দিয়ে দেখবেন যে আপনার কতটুকু প্রয়োজন। তো দেখেন আমি দিচ্ছি এভাবে বাড়ায়, আপনারা এভাবে দিবেন। এই যে স্মুথ যে অংশটা আছে এটাই কিন্তু আপনার ভিডিওর, এই স্মুথ অংশটি কিন্তু আপনার ফেসের অনেকটা ক্লিয়ার করবে। দেখেন দেখেন এই যে দেখেন
অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর স্কিন টোন যদি থাকে আপনারা এখানে ক্লিক করে নিতে পারেন, একটু বাড়ায় কমায় নিতে পারবেন। দেখেন আপনি বেশি ফর্সা করবেন নাকি একটু হালকা লাল করবেন, এটা আপনার উপর নির্ভর করতেছে। দেখেন এরপরে স্মাইল লাইন্স আছে, ব্রাইট আই, অর্থাৎ আপনার চোখের কালার যদি একটু হালকা হয় তাহলে আপনি ব্রাইট বাড়াই দিতে পারেন, চোখের কালারটা একটু ব্রাইট করে দিতে পারেন। আপনার এখানে যদি ডার্ক সার্কেল থেকে থাকে তাহলে একটু বাড়ায় দিবেন। তো দেখেন মোটামুটি কিন্তু ভিডিওটার রেজুলেশন দেখেন এবং ফেসটা দেখেন অনেক ক্লিন হয়েছে। তো গাইজ দেখেন আজকে আমরা শিখলাম কিভাবে ভিডিও থেকে অবাঞ্ছিত অংশ কেটে দেওয়া যায়, এরপরে ফেস কিভাবে ক্লিয়ার করে, এরপর ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে এডিট করে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে ম্যাচিং করবেন। তো ভিডিও এডিট করার জন্য এই প্রথম যে অংশটুকু এটি অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ভিডিওতে গান অ্যাড করবেন অথবা যে কোনো ভয়েস অ্যাড করবেন। এজন্য আপনাকে অ্যাড মিউজিকে অ্যাড অডিওতে ক্লিক করতে হবে। অ্যাড অডিওতে ক্লিক করবেন। অ্যাড অডিওতে ক্লিক করার পর আপনাদের যেতে হবে সাউন্ডসে গিয়ে আপনারা এখানে যে মেমোরি অপশনটাতে ক্লিক করবেন। এরপর ডিভাইস লিখে এখানে আমার কিছু নো কপিরাইট সাউন্ড আছে, নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড সাউন্ড, নো কপিরাইট। দেখেন আমি নো কপিরাইট লিখলাম, এই যে এখানে দেখেন ফানি সাউন্ড এফেক্ট, নো কপিরাইট। এই যে এখানে দেখেন এই যে লেখা আছে ফানি মিউজিক নো কপিরাইট। তো আমি এটি একটু আপনাদের এখানে শো করব। দেখেন প্লাস এখানে ক্লিক করলে কিন্তু মিউজিকটা চলে আসবে। তো আমি এইখান থেকে অল্প একটু সাউন্ড নিয়ে আমি ভিডিওতে অ্যাড করব। এজন্য আমাকে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এজন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনার ভিডিওর সাউন্ডটি আগে একদম জিরো করে দিতে হবে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি দিতে হবে। দেখেন এই মুহূর্তে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এটির সাউন্ড কিন্তু একদম কমায় দেওয়া আছে। দেখেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করার পর ভলিউমে ক্লিক করলে দেখেন এখানে জিরো করে দেওয়া আছে। তো জিরো করে দেওয়ার কারণ হচ্ছে আমি আমার ভিডিওর সাউন্ডের সাথে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব এজন্য। তো দেখেন আমার প্রথমে এই ভিডিও সাউন্ডটি প্লে করতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো দেখেন এখানে যে সাউন্ডটা আছে এখানে আমি ক্লিক করব, করে একটু বাড়ায় দেব। দেখেন আমি 50 বা 60 করে দেব। দেখেন হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে আপনি যখন এক্সট্রা সাউন্ডটাকে ডিলিট করবেন, এজন্য আপনাকে সাউন্ডের উপর ক্লিক করে স্পিডে ক্লিক করতে হবে। স্পিডে ক্লিক করার পর যে অংশটাকে দেখেন এখানে দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। এই যে দুটি অংশ দেখেন, এই যে মাঝে এই অংশটি দুই ভাগে ভাগ করে দিয়েছে। তো এখন আমি এই ডান পাশের অংশটাকে রাখবো না, এই জন্য ওখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু সাউন্ডটি চলে যাবে। তো দেখেন এখন যদি আমি ভিডিওটি ওপেন করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের ভলিউমটা আর একটু কমায় দিতে পারেন, তাহলে আপনার নিজস্ব ভয়েসটা ভালো হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। এর পরের ভিডিওতে আমি আরো বিস্তারিত শেখাবো কিভাবে আপনারা ভিডিওর উপর ভিডিও অ্যাড করবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন, ভিডিওর উপরে কিভাবে আপনি টেক্সট অ্যাড করবেন, অনেক কিছু শেখাবো। তো আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর ইউটিউবে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।